ডিম্বকোষের ডিম্ব উৎপাদনের বয়স না হলে, কোনো যান্ত্রিক গোলযোগ হেতু ঋতুবদ্ধ হলে, বেশি বয়সে মেনোপজ 45-60 বছরের মধ্যে ঋতু বন্ধ হলে, নারী গর্ভবতী থাকলে নতুন সন্তান হবে না, পুরুষের শুক্রকীটে ক্রোমজোট ঠিক মতো না থাকলে, শুক্রকীটের শক্তি না থাকলে, মৃতদোষ থাকলে, কোনো কারণবশত ডিম্বকোষের পূর্ণ সন্তান সৃষ্টির মতো ডিম্ব না সৃষ্টি হলে, বিভিন্ন রোগের জন্য সন্তান সৃষ্টির ক্ষমতা লোপ পেলে, এছাড়া নারী পুরুষের কতগুলো স্বতন্ত্র ব্যাধি থাকার কারণে বা জনক যন্ত্রের ত্রুটি থাকার জন্য বন্ধ্যাত্ব ভাবের সৃষ্টি হতে পারে। পুরুষের ক্ষেত্রে কি কি কারণ হয়? পুরুষের 1 নম্বর হচ্ছে ডায়াবেটিক্স রোগ থাকলে, এন্ডোক্রিন গ্রন্থির জন্য যেমন থাইরয়েড গ্রন্থির কাজ কম হলে, পিটুইটারির কাজ কম হলে, পুরুষ অত্যধিক মোটা হলে, টেস্টিস ঠিকমতো গঠিত না হলে, দীর্ঘকাল যাবৎ কঠিন প্রকৃতি রোগে ভুগলে যেমন কালাজ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড, বসন্ত, মাম্পস ইত্যাদি, দিনরাত অত্যধিক গরমে কাজ করলে, যৌনাঙ্গের কোনো রোগ থাকলে যেমন গনোরিয়া, সিফিলিস ইত্যাদি, জন্মগতভাবে বীর্যে শুক্রকীট না থাকা, একশিরা, হাইড্রোসিল, ফাইলেরিয়া রোগ থাকলে, সঙ্গমের পদ্ধতিগত ভুলের জন্য বীর্য ঠিকমতো যোনিতে প্রবেশ না করলে। বন্ধুরা, পুরুষের এই কয়েকটি কারণ, আরও বেশ কিছু কারণ আছে ইত্যাদি। নারীদের ক্ষেত্রে যে কারণগুলো হয় সেগুলো হচ্ছে অতিরিক্ত রক্তহীনতা, দৈনিক অপুষ্টি, হরমোনজনিত গোলযোগ, দুঃখ, শোক, পুরুষের প্রতি বিরক্ত, সন্তান ভীতি, জনন যন্ত্রের জন্মগত অপরিণতি এবং যোনি ক্রিয়াশীল না থাকা, ডিম্বনালীতে অবস্ট্রাকশন, জরায়ু, ডিম্বকোষ, ডিম্বনালী, যোনিতে টিউমার, আপ, পলিপ, ক্যান্সার, গনোরিয়া ও সিফিলিস দোষে মেয়েদের সন্তান না হতে পারে। আচ্ছা বন্ধুরা, এখানে আরো কিছু লক্ষণ আছে, সে লক্ষণগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং যার যার এই রোগটা বন্ধ্যাত্বা আছে, পুরুষ এবং মহিলা, তারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং মিলাইবেন, তাহলে বুঝতে পারবেন কি কারণে আপনার সন্তান হচ্ছে না। জরায়ু বিভিন্ন যোগে অতিরিক্ত রসস্রাব হেতু রক্তহীনতা, মূত্রে অন্ডোলা এবং প্রচুর পরিমাণে, জরায়ু যন্ত্রের অল্প বা অধিক স্রাব, উভয় প্রকার স্রাবের সহিত রক্তহীনতা ও দুর্বলতা লক্ষণ। রক্তহীনতা, সর্বাঙ্গীন দুর্বলতা, অলসতা, বিষণ্ণতা, ক্রিকাস্থি স্যাক্রাম প্রদেশে আকর্ষণবোধ দুর্বলতা, জ্বরেও স্থানচ্যুতি, কোটি দেশে উত্তাপ, জ্বালাসহ পিঠে বেদনা, জরায়ুর বেদনা, স্পর্শকাতরতা। এই লক্ষণগুলো বায়ুসন্ধিকালে, গর্ভকালে, প্রসবান্তে অধিক দেখা যায়। রমণীদের সর্বাঙ্গীন দুর্বলতা। দেখেন বন্ধুরা, এর অনেকগুলো কারণ আছে, বিশেষ কারণ যেগুলো সেগুলো আমি উপস্থাপন করতেছি। গণ্ডমালার ঔষধ, ইহার 10টি পরিচায়ক লক্ষণ। গণ্ডমালা ধাতু দোষ, বীর্য পাতল এবং বীর্য অনেক সময় অনেকেরই দুর্গন্ধ, বিশ্রী গন্ধ হয়। এর কারণ হচ্ছে শুক্রকীটগুলা মৃত্যু হয়ে পচে যায়, যার কারণে যে বীর্যটা গন্ধ হয় এবং অন্য রং ধারণ করে, যেরকম লালচে, হলদে এবং সবুজ আভ দেখা যায়।
সেই বীর্যগুলো দেখবেন যে দুর্গন্ধ, শুক্রকীটগুলো মারা যায়, জীবিত থাকে না, যার কারণে গন্ধাত্মার সৃষ্টি হয়। আচ্ছা, সিঁড়ি বেয়ে উপরে উঠলে অতিশয় দুর্বলতা ও শ্বাসকষ্ট অনুভব, অতি ক্ষুধা, খায় অধিক কিন্তু শরীরের মাংস ক্ষয়, শরীর হয় না, শুকনো। এবং অনেকেরই আছে অনেক মোটাসোটা, অনেক স্বাস্থ্য, দেখা যায় বলবান, কিন্তু তার শরীরে শক্তি নাই, রক্তের চাপ কম এবং মাথা ঘোরায়। হ্যাঁ, আচ্ছা, আহারান্তে বা আহার করার সময় উপসম্বর, স্তনের শীর্ণতা, স্তন কুচকায়া যায়, শুকায়া যায়, দুমড়ায়া যায়। জরায়ু হতে প্রচুর রক্তস্রাব ও জরায়ুর ক্যান্সার, পুরাতন প্রদর স্রাব, ঋতুস্রাব, সাদা স্রাব যেটাকে বলা হয়, স্রাবের প্রাচুর্য, হাজারকারক, মানে জ্বালা পোড়া করে, অনেকে সাদা স্রাবে জ্বালা পোড়া করে, জলে ভিতরে আগুনের মতো ভাব বের হয়, কাপড়ে লাগলে কাপড় ছিদ্র হয়ে যায় বা ভেঙে যায়, কাপড় দমড় দিলে শুকায় না, ভেঙে যায়। গ্রন্থির স্ফীতি, অনেকেরই টিউমার হয়, আপ হয়, পলিপ হয়। এইগুলো লক্ষণ থাকলে এই রোগটা স্বাভাবিক দেখা দেয়। বিশেষ করে মধ্যান্ত্র গ্রন্থি ও মল গ্রন্থির স্ফীতি, ঝিল্লি বিশিষ্ট ক্রুপ কাশি, শ্বাসের ফাঁস উষ্ণ করে রোগ লক্ষণ বৃদ্ধি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও আবার আপলোডে আপনি পান। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।